আরে কি ঠান্ডা। গুড মর্নিং সবাইকে, অদিতি অরিজিৎ ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, দেখো সকাল 7টা বেজে গেছে আর বারান্দায় উঠেই না একটু সূর্য নমস্কার করে নিলাম। আর গাছে খুব সুন্দর দুটো তিনটে ফুল ফুটেছে, সেটাই তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। দেখতেও ভীষণ ভালো লাগছে। কিন্তু এই প্রাকৃতিক পরিবেশকে বেশিক্ষণ ধরে না বারান্দায় দাঁড়িয়ে থেকে উপভোগ করলে নির্ঘাত আমার সর্দি কাশি আর জ্বর চলে আসবে। তো চলো কিচেনে চলে আসলাম, চাটা বসিয়ে ফেলি, কারণ একটার পর একটা লাইন লেগে আছে কাজে। তো ভাত এখানে চাপিয়ে দিয়েছি, আর পাশে না আমি আমার ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। এই দেখো, একসাথে হতে থাকুক দুটোই। আর এখানে আমার কাজের দিদিরও মোটামুটি কাজ হয়ে এসছে শেষের পথে। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো সকাল থেকে মোটামুটি কাজে লেগে পড়েছি, আজকেও আবার অফিস যেতে হবে। ঠান্ডা কিন্তু মোটামুটি ভালোই আছে এখনো পর্যন্ত। আর ওই দেখো অরিজিৎ উঠে পড়েছে, কালকে বেচারা কাজ করে করে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু কাজ অনেকটাই করে ফেলেছে। তো এখন ও চা খাচ্ছে, ওকে আজকে অফিস বেরোতে হবে, মানে আজকে বাড়ি মোটামুটি 8-9 ঘন্টার জন্য ফাঁকা। তো আমিও এবার ফ্রেশ হতে যাব, দিয়ে খেয়ে দিয়ে আমিও বেরোবো। তো চলো বাকিটা তোমাদের এসে দেখাচ্ছি। খেতে বসে গেছি, লেট হয়ে গেছে অনেকটা, 1:30 বেজে গেছে। আর এই দেখো আরেকজনের অবস্থা, স্নান করে বাথরুম থেকে একেবারে কাঁপতে কাঁপতে বেরোচ্ছে। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। আর প্রতিদিনই প্রায় লেটই হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর ওদিকে দেখো অরিজিৎ অলরেডি নিজের কাজ করছে, ঠাকুর ঠাকুরগুলো দিচ্ছে। আর তোমাদের সাথে আবার বিকেলে এসে দেখা হচ্ছে, এখন আর একটুও সময় নেই। চলো বেরিয়ে পড়ি। বাস থেকে নেমেই সাবওয়ের সামনে দাদুকে আজকে বসে থাকতে দেখে, ফুলগুলো দেখে এত ভালো লাগলো যে ঠাকুরের জন্য না কিনে আর পারলাম না, কিনেই নিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো 5টা বেজে গেছে আর আমিও চলে এসেছি, এই জাস্ট ঘরে এসে ঢুকলাম। আসার সময় একটু ফুল টুল কিনে এনেছি, অনেকদিন ধরে ঠাকুরের জন্য ফুল টুল কেনা হয় না। মোটামুটি গাছে যেটুকু যা হয় তা দিয়েই পুজো দিই। তো আজকে মনে হলো একটু ফুল টুল কিনে নিয়ে যাই, তো নিয়ে চলে আসলাম। তার জন্য আর মানে বিকেলের দিকে না, মানে কি বলবো, ফ্রেশ ফুল নিয়েও বসে না এখানে। মানে যদিও কেউ ফুল নিয়ে বসে খুব বাসি, তো আজকে মনে হলো মোটামুটি ফুলগুলো ফ্রেশ আছে, তো সেই দাদুর কাছ থেকে নিয়ে নিলাম ফুলগুলো, দিয়ে চলে আসলাম। আর এখন না একটু কফি না খেলেই নয়, ঠান্ডা কিন্তু বেশ ভালো লাগছে। মানে ঘরে যেহেতু জানলাগুলো সব বন্ধ আছে, ঘরটা মোটামুটি কমফোর্টেবল একটা টেম্পারেচার মেনটেন করছে। আদারওয়াইজ বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা। তো চলো কফিটা আগে করে ফেলি। সন্ধে হয়ে গেছে, তাই একেবারে চা চাপানোর আগেই আমি ঠাকুরের এখানে চলে আসলাম। সকালবেলা ঠাকুরটা দিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাসনগুলো তোলার তো আর কেউ ছিল না, তাই এই বাসনগুলো তুলে জায়গাটা ক্লিন করে আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। দুধের অভাবে বিকেলবেলা কফির জায়গায় চা দিয়ে ম্যানেজ করব। অলরেডি আমি আমার চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো যে তোমাদের যেহেতু বললাম যে কফি করে খাবো, কিন্তু সাডেনলি দেখি না দুধটা একটু সামান্য কম আছে। তো আমার তো দুধ কম ছাড়া কফি চলবে না, আমি দুধের কফি বেশি খেতে পছন্দ করি। কিন্তু মানে দুধটা যেহেতু কম ছিল, তাই জন্য ভাবলাম চলো চাই করে নিই, একটু কড়া করেই বরং করি, তাতেও আমার একটু রিফ্রেশড হয়ে যাব আমিও। তো চাটা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কিটটা খেয়ে নিই চলো, তাড়াতাড়ি করে তারপরে কাজে লেগে পড়তে হবে। সন্ধ্যের সময় শীতকালে না এই চাটা যে কি এনার্জি দেয় কি বলবো তোমাদের। এখানে আমি গরম জলটা নিয়ে নিয়েছি। এবার কি করব বলো তো, এই যে শোল মাছটা দেখতে পাচ্ছ, এই শোল মাছটা আমি এই গরম জলে হালকা করে ধুয়ে নেব। কারণ শোল মাছ না খুব পিছলে মাছ, এত মানে তোমরা জানো হয়তো, এটা নতুন কিছু বলার নেই। এত পিছলে হয় মাছটা, একটু গরম জলে না ধুলে না এটা ঠিক পিচ্ছিলটা যেতে চায় না। দেখেছো কিরকম কেমন
মানে ল্যালফা ল্যালফা মতো হাত দিয়ে বেরোচ্ছে। তো এই মাছটা একটু গরম জলে না ধুলে হয় না। ঠান্ডা জলে ধোয়াতে না পিছলাটা অনেক মানে পুরোটাই চলে গেছে, একটু একটু আছে। এই লেজের দিকটা ভালো মতো দিয়ে নিই হাত দিয়ে ডলে ডলে। তো মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, অ্যাটলিস্ট ঝোলটা না করতে পারলেও না মাছটা আমি ভেজে রেখে দেবো। সামান্য তেল দিয়ে দিই। মাছের পিছলে ভাবটা যদি না ধুতাম ঠিক মতো না, মাছে নুন হলুদটা ঠিক মতো মাখানো যেত। আর এদিকে আরেক দিকে কুকারে না আমি একটু মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সকালবেলা এটাকে একটু বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখে গেছি। ঘরে অলরেডি আমি আছি আর একটা একটা করে কাজ করছি একটু একটু করে। মটরটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটা মটরটা সেদ্ধ হোক। জানি না এখানে কি জলের প্রবলেম আছে, মটর কিছুতেই সেদ্ধ হতে চায় না। এটাকে এখন ভালো করে প্রেশার কুকারে মানে প্রায় বোধহয় 20খানা সিটি দিতে হবে, তবে গিয়ে এটা সেদ্ধ হবে। আর এদিকে মাছ আমার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, যেমনটা তোমাদের দেখালাম। আর আরেকটা আজকে খুব বাজে ব্যাপার ঘটে গেছে। পিউরিফায়ারটা হঠাৎ করে জামকিল কিটের কি প্রবলেম হয়েছে জানি না, পিউরিফাইড করা বন্ধ করে দিয়েছে জল। এবার অরিজিৎকে বলা হয়েছে, এবার ও যদি জলের বটল কিনে না আনে তো আমাদের আজকে বোধহয় রাতেবেলা জল না খেয়েই থাকবে। রাত্রিবেলা যে দুটো আইটেমই রান্না করব, আজকে দুটো আইটেমেই আমার পেঁয়াজ লাগবে। তাই একসাথে 3টে পেঁয়াজ মোটামুটি বড় সাইজেরই নিয়ে নিয়েছি। আশা করি আমার দুটো রান্নাই এই পেঁয়াজটাতেই হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে ফেলছি। পেঁয়াজের একটা জিনিসই খুব বাজে, চাকু দিয়ে যত পেঁয়াজ কাট করবে তত রস বেরোবে আর আমাদের চোখ জ্বালা করবে। আর এটাই ভীষণ খারাপ লাগে। চোখ জ্বললে না তখন পেঁয়াজ তো কাটাই যায় না, বরং কিছুক্ষণ মানে কোনো কাজই করতে অসুবিধে হয়। তো আমি মোটামুটি পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে এবার ব্লেন্ডারে দিয়ে দেবো। এটা আমার একটা সুবিধে, যত বেশি কুচোবো তত বেশি আমার চোখ জ্বলতে থাকবে। তো ব্লেন্ডারে দিয়ে দিলে ওটা ফাইনলি চপ হয়ে বেরিয়ে যাবে। যতটা আমি ব্লেন্ড করতে চাইবো তো সেইভাবে এক ফাইনলি চপ হয়ে আমার পেঁয়াজ চলে আসবে। এটা আমার খুবই মানে কাজে লাগার একটা জিনিস। তো এদিকে অলরেডি আমার এই যে ঘুগনির মটর না সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার এটা আমি না এই বাটিতে শিফট করে নেব। জলটাকে ছেঁকে আমি পুরো ঘুগনিটাই এই বাটিটাতে নিয়ে নিচ্ছি, আর জলটা আমি বাকিটা ফেলে দেবো। ঘুগনিটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই সেদ্ধ হয়েছে। দেখো একটা টিপেও দেখিয়ে দিচ্ছি, খুব ফাইন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঘুগনিটা। এই দেখো আরেকজন অফিস থেকে ফেরত এসেই কি যে হঠাৎ করে কিচেনে খুঁজতে আরম্ভ করে দিয়েছে কে জানে। একটা জিনিস বন্ধুরা আমাদের মিসপ্লেস হয়ে গেছে কিচেনে, সেটাকে প্রচণ্ড খোঁজাখুঁজি করলাম অফিস থেকে ফিরে। অনেক এনার্জি দিয়ে অনেক সময় ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু তা সত্ত্বেও পাওয়া গেল না। আনফর্চুনেটলি কি করা যাবে। এখানে আমি কিছু নতুন ছোট আলু যেটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি তার খোসাগুলোই ছাড়িয়ে নিচ্ছি। এটা আমার শোল মাছ করতে কাজে লাগবে। এই দেখো এখানে আমার ঘুগনিটাও মোটামুটি হয়ে এসছে, কিন্তু আলুর জন্য এটাকে আমাকে আরেকটু ফোটাতে হবে, কেন কি আলু পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি। আর এখানে আমি শোল মাছটাও দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। শোল মাছটা ভেজে আমি মাছটা আজকে রান্না করেই ফেলবো ভাবছি, কারণ সময় অনেকটাই আছে। আর কাজটা করে ফেললে আরও সুবিধা হয় আমার, তো সকালবেলা অনেক চাপ থাকে, হতে চায় না। মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে, কিন্তু এদিকে দেখছি রাতে ডিনারের মেনুটা একটু চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করেই বর বললো যে মাছটা দেখে ভালো লাগছে, তো এই রাতে ডিনারেও ভাত খাবে, তাই আমাকে আবার ভাতটা বসাতে হলো। রাতে আজকে ওর ভাত হবে আর আমার রুটি। এই একটা রুটি আমাকে করতে হবে,
তো এখন আমি আপাতত স্যালাডটা কেটে নিই। আমার যতই ভাবি একটা একটা করে কাজ করে যে এবার হয়তো কাজটা শেষ হয়ে এসেছে, কিন্তু সেই দেখি একটার পর একটা কাজ বেরিয়েই যেতে থাকে। তো এখন এই স্যালাডটা আমি কেটে ফেলছি আমার জন্য। এটাও যেন আমার এখন একটা অতিরিক্ত কাজ হয়ে গেছে, কিছু করার নেই। কিছুটা ঠেলায় পড়েই এখন এই ডায়েট প্ল্যানের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। হঠাৎ করে ওজনটা এতটা বেড়ে যাওয়ায় এখন এই জিনিসগুলো একটু কন্ট্রোল না করলে হবে না। তবে শুধুমাত্র ডায়েট ফলো করেই আমি যেভাবে নিজের প্রায় 5 কিলো ওজন কমিয়েছি, তাতে আমি নিজেই খুব ইমপ্রেসড হয়ে আছি। কারণ উইদাউট এনি ওয়ার্কআউট, শুধুমাত্র একটা ডায়েট চার্ট মেনটেন করে কতটা কি খেতে হবে, এতটা সুন্দরভাবে ওজন কমানোটা আমি কোনোদিন না, আমার সাথে হলে আমি হয়তো বিশ্বাস করতাম না। তো দেখো আমার একটা রুটিও করা হয়ে গেছে, এবার এটাকে তাড়াতাড়ি করে ভেজে নিই। রাত্রিবেলা অনেক সময়ই আমরা অনেক হেভি মিল নিয়ে নিই, কখনো মাটন, চিকেন, কখনো বিরিয়ানি বা অন্য কোনো চাইনিজ যাই বা খাই। আমাকে কিন্তু অনেক সময় অনেক ইনডাইজেশনের সমস্যায় ভুগতে হতো, বাট যবে থেকে এই ডায়েট চার্ট ফলো করছি আমার কোনো ইনডাইজেশনের সমস্যা হয় না। এটা আমার বেশ ভালো লেগেছে। তো এখানে আমার রুটিটাও হয়ে গেছে, দারুণ ফুলেছে দেখো রুটিটা। বন্ধুরা অলরেডি ডিনার নিয়ে বসে পড়েছি। যেমন কি তোমরা দেখতে পারলে আমার আজকে মেনু আলাদা, অরিজিতের আজকে মেনু আলাদা। আমাদের দুজনেরই আজকে ডিনারে হওয়ার কথা ছিল ঘুগনি, যেটা আমি অলরেডি রান্নাও করে ফেলেছিলাম। তো সামহাও ওর কালকের শোল মাছটা দেখে ভাত দিয়ে মাছ খেতে ইচ্ছে করলো, তাই জন্য ওর জন্য আলাদা করে আমাকে ভাত রেডি করতে হলো। ও মাছ ভাত খাচ্ছে আর আমি খাবো হচ্ছে রুটি, ঘুগনি আর একটা শোল মাছ আর স্যালাড। এই দিয়ে আমি আমার ডিনার কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে। তোমরা কেমন কি ঠান্ডা ফিল করছো, কেমন তোমাদের ঠান্ডার মধ্যে দিন কাটছে, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমাদের তো বেজায় খুব দুরবস্থা। এই ঠান্ডার মধ্যে যেমন ঘরের কাজ তেমন বাইরের কাজ সবটাই সামলাতে হচ্ছে। তো আমরা ডিনার করতে আরম্ভ করে দিই। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো টাটা, গুড নাইট আজকে এখানটাই। আর তোমার কেমন লাগছে মাছটা খেতে? একজন তো খেতে আরম্ভ করলে কথাও বলে না, কিছুই বলে না। তো যাই হোক, আমি তোমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছি। টাটা, আজকে এখানেই রাখছি।